বড় ভাবিলা যাইয়া দিলি মনে রে বড় ভাবিলা যাইয়া দিলি মনে রে বড় ভাবিলা যাইয়া দিলি মনে ও বড় ভাবিলা যাইয়া দিলি মনে রে বড় ভাবিলা যাইয়া দিলি মনে রে ভাবিলা যাইয়া দিলি খাদিজা বেগম না ভান্ডারি একটু অপেক্ষায় থাকো, জমাইতেছে সামনে। কয় আমার কাছে আজকে আমি যা জিগামো নতুন নতুন জিগামো, নতুন কথাই তো আমি চাইতেছি। তুমি আমার প্রশ্নের ডকে বুঝো না? খাজা বাবার জন্ম কবে, খাজা বাবা কেডায়, খাজা বাবা যে হজ করছে, এগুলা যে আমি তোমার জিগাইছি। আমি যা জিগাই খেয়াল করবা, এই যে দাওয়াত আইতাছে আরেকটা, অপেক্ষায় থাকো। বড় ভাবলা গায়া দিলি মনে রে বড় ভাবলা গায়া দিলি মনে রে ভাবলা গায়া দিলি মনে বড় ভাবলা গায়া দিলি মনে রে বড় ভাবলা গায়া দিলি মনে ভাবলা গায়া দিলি মনে বাগদাদে ছিল একে ছিল যুবতী, ভাবিতে ভাবিতে তাহার হইয়াছে শাদী। শাদী হওয়ার পরে যুবতী স্বামীর ঘরে গেল, এক দুই করিয়া বাবা কয়েক মাস চলিল। কয়েক মাস পরে তাহার গর্ভ দেখা যায়, শ্বশুর শাশুড়ি সবের মনে আনন্দ পায়। শখ করে ছেলেকে করাইলাম দিয়া, এইবার যখন পুত্রবধূর গর্ভ যাই দেখিয়া, এইবার বুঝি হইবে বুঝি ছেলে হবে মনেতে ভাবিয়া, ভাবতে ভাবতে 10 মাস 10 দিন দিয়াছে চলিয়া। 10 মাস 10 দিন পরে সবাই খেয়াল করে চায়, ছেলে নয় ওইটা মাইয়া হইয়া যায়। মাইয়া দেখিয়া সবার মন খারাপ হইল, আবার ওই মাইয়াটার গর্ভ দেখা যায়। গর্ভ দেখিয়া আবার মনে আনন্দ পায়, আবার ওই মাইয়াটার গর্ভে গেল হইয়া। ওই মাইয়াটা হইল আবার গেছে মাইয়া হইয়া। একে একে কয়টা মাইয়ার কথা বলিয়ার মোটামুটি 19 মাইয়া দিল পড়ুয়ার। একে একে কয়টি মাইয়ার কথা বলিয়ার মোটামুটি 19 মাইয়া দিল পড়ুয়ার। আবার ওই মাইয়াটার গর্ভ দেখা যায়। গর্ভ দেখিয়া স্বামী ডাক দিয়া জানায়, শুনো শুনো প্রাণের বিবি দেই তোমাকে কইয়া, শখ করে তোমায় আমি কইরাছিলাম দিয়া। একে একে 19 মাইয়া আমায় দিলা দিয়া, আবার তোমার গর্বে কিবা জানে মালিক সাই। এইবার যদি হয় গো মাইয়া দেই তোমাকে কইয়া, তবে তোমায় তালা দিব, তবে তোমায় তালা দিব, রইব না আর রে বড় ভাবলা গাইয়া দিলি মনে 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 বড় ভাবলা গাইয়া দিলি মনে। একে একে 19 মাইয়া আমায় গেলা দিয়া, আবার গর্ব আমি যখন দেখতে পাই। গর্বে তোমার কিবা আছে জানে মালিক সাই। এইবার যদি মাইয়া হয় গো দেই তোমাকে কইয়া, তবে তোমায় তালাক দিব কথা লও বুঝিয়া। এই কথা শুইনা বেটি কান্দে যারে যার, গর্বে আমার কিবা আছে জানে পড়ুয়ার। এইবার যদি মাইয়া হয় গো রাখবে না আমারে।
ভাবিয়া ওই না মাইয়া ঘরে কান্দে বইয়া কান্না দেখিয়া ওই মাইয়ার কাছে যায় ওই মাইয়ার বান্ধবীরা মাইয়াকে জানায় তুমি বান্ধবী কেন কান্দ খুইলা কও আমায় এই কথা শুনিয়া বেটি বলছে তাদের দ্বারে একে একে 19 মাইয়া আল্লাহ দিছে মরে এইবার আমার গর্বে কিবা জানে মালিক ছাই এইবার যদি মাইয়া হয় গো রাখবে না আমারে এই কারণে কান্দি আমি বলছি তোদের দ্বারে এই কথা শুনিয়া সবাই মাইয়ারে দেয় কইয়া বাগদাদে ভালো একজন কামেল পীর রইয়াছে ওই পীরের কাছে তুমি যাও না তাই চলিয়া এই কথা শুনিয়া বেটি আর না করলো দেরি দুগ্ধ আর কলা লইয়া চলছে পীরের বাড়ি দুগ্ধ কলা পাইয়া পীরে খাইল উদর ভরে খাওয়ার শেষে ওই না পীরে জিজ্ঞাস গেল করে কেন আসলাম মা জননী কও না আমার ঠাই এই কথা শুনিয়া বেটি বলছে ধীরে ধীরে গর্বে আমার কিবা আছে জানিবার খাতিরে এই কথা শুনিয়া পীরে গেল সেজদা দিয়া সেজদা হইতে উঠা পীরে মাইয়ারে বেক কইয়া এইবার গর্বে মাইয়া তোর গর্বে মাইয়া আমি দিলাম কইয়া এই কথা শুনিয়া বেটি কান্দে বইয়া বইয়া কান্দিতে কান্দিতে বেটি গেল বিদায় হইয়া কিছু দূরে যাইয়া বেটি নজর কইরা চায় ছোট্ট একটা বাচ্চুম বাচ্চা ধুলাতে গইরায় এই বেটির কান্না দেখা করলো জিজ্ঞাসা যাওয়ার সময় তোমার মুখে হাসি দেখতে পাই এইবার কেন কান্দ বেটি খুইলা কও আমায় বেটি কই ওরে বাবা কইলে কি আর সারে গিয়াছিলাম বাগদাদে ওই না পীরের ধারে গর্বেরি মাইয়া আমার গেছে মাইয়া হইয়া এই কারণে কান্দি বাবা দেই তোমাকে কইয়া বাচ্চায় কই ওগো বেটি বলছি তোমার ঠাই যাওয়ার সময় তোমার হাতে দুগ্ধ কলা পাই দুগ্ধ কলা কি কইরাছো বলো আমার দ্বারে পীরে কয় বাত মাইয়া কয় ওরে বাবা দেই তোমাকে কইয়া দুগ্ধ কলা নিয়া আমার পীরের খাওয়াই এই কথা শুনিয়া তখন বলছে মাইয়ার দ্বারে জলদি কইরা যাও না আবার পীরেরই দরবারে কি বলবো বলছো হুজুর বইলা দেন আমারে যাইয়া বলো গর্বের মাইয়া ছেড়ে দিতে বানাইয়া এই কথা শুনিয়া যদি অস্বীকার যায় করে তবে তোমার পীরের কাছে তুমি যাইবা কইয়া যেই দুগ্ধ কলা হুজুর আপনাকে খাওয়াই ওই দুগ্ধ কলা এখন আমি ফেরত চাই এই কথা শুনিয়া বেটি আবার যায় দরবারে এইবার বলছে পীর কেন আসিলা কেন তুমি আসলা বলো আমারই দরবারে বেটি বলছে ওগো হুজুর আপনাকে দেই কইয়া গর্বেরি মাইয়া আমার দেন ছেলে বানাইয়া এই কথা শুনিয়া পীরে বলছে ধীরে ধীরে এই কথাটা কে শিখাইলো বলো আমার ঠাই বেটি কয় ওগো হুজুর জানার দরকার নাই যদি গর্বের মাইয়া আমার ছেলে নাহি হয় যেই দুগ্ধ কলা আমি খাওয়াইলাম বিষয় ওই দুগ্ধ কলা আমায় দেন না ফেরত দিয়া এই কথা শুনিয়া পীরে মহা গুসা হইয়া জিত কইরা ওই পীর বের করলো জিজ্ঞাসন এই কথাটা কে শিখাইলো বলো বিবারণ বেটি বলছে ওগো হুজুর আমার তো দোষ নাই রাস্তাতে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাই এই বাচ্চা এই কথাটা দিয়াছে শিখাইয়া এই কথা শুনিয়া পীরে মাইয়ারে দেয় কইয়া এমন বেদব বাচ্চাকে বা আনতারে ধরিয়া এই কথা শুনিয়া বেটি আবার যায় চলিয়া ওই বাচ্চা বলছে ওগো বেটিরই না ঠাই তোমার পীরে কি বইলাছে বলো আমার ঠাই এই কথা শুনিয়া তখন বলছে ধীরে ধীরে তোমারে ধইরা নিতে বলছে আমার পীরে এই কথা শুনিয়া বাচ্চা বলছে বেটির ঠাই দুগ্ধ কলা খাইলে তোমার পীরে খাইছে বইয়া আমার কি আর ঠেকা লাগছে যাইতে চলিয়া তোমার পীরে ঠেকা হইলে আস্তে চলো তারে রে বলো আমার গাইয়া দিল
কথা শুনিয়া বেটি আবার যায় চলিয়া পীর বলছে ওই বাচ্চাটা আনসনি ধরিয়া এই কথা শুনিয়া বেটি বলছে ধীরে ধীরে ওই বাচ্চা ওগো হুজুর আমায় দেয় শিখাইয়া আপনার যদি ঠেকা হয় যাইতে কইছে মরে এই কথা শুনিয়া পীরে আরো গুসা হইয়া লাফ দিয়া দরবার হইতে উঠিল দাঁড়াইয়া ওই বাচ্চাটা কেবা আছে আমি দেখতে চাই একদিন করিয়া যখন সামনে গেল বেড়ে যাইয়া দেখে ছোট্ট বাচ্চা খেলছে ধুলায় পড়ে ধমক দিয়া ওই বাচ্চাকে করলো জিজ্ঞাসন এই বেটিরে কি শিখাইলা বলো বিবরণ এই কথা শুনিয়া বাচ্চা বলছে ধীরে ধীরে এই বেটিরে যা শিখাইলাম সত্য দিলাম কইয়া গর্বেরই মাইয়া এবার দেন ছেলে বানাইয়া আর যদি গর্বের মাইয়া ছেলে নাহি হয় তবে কেন ভক্তের সেবা নিয়েছেন নিশ্চয় ভক্তের যখন সেবা নিলেন আশা দেন পুরাইয়া আর যদি আশা এবার পূর্ণ নাহি হয় তবে কেন সেবা নিলেন বলেন এই বিষয় এই কথা শুনিয়া পীরে বড় গুসা হইয়া অমনি যাইয়া থাবর মারলো বাচ্চার গালে গিয়া থাবর খাইয়া ওই না বাচ্চা হাসিতে হাসিতে আমাকে মারছেন খাবো তাতে দুঃখ নাই গর্বের মধ্যে ছিল মাইয়া মাইয়া এখন নাই গর্বেরই মাইয়া আল্লাহ ছেলে দেয় বানাইয়া এই কথা শুনিয়া পীরে আরো গুসা হইয়া আবারও মারলো খাবর তখন বাচ্চা গায় আবারও মারলো খাবর বাচ্চার ওই না গায় খাবর খাইয়া ওই না বাচ্চা হাসিতে হাসিতে আমাকে মারছেন খাবর তাতে দুঃখ নাই বাড়ির মধ্যে 19